তো করবেনই। কোনো রাজনীতিবিদ যদি এখন ইন্টারভিউ দেন যে আমি আমার বৌদিকে আর আমার শালিকে আর একে ওকে চাকরি করে দিচ্ছি তো কি হয়েছে, আমি তার বাইরেও নিজের পরিবারের বাইরেও 61 জন তৃণমূল নেতার বাড়ির লোককে চাকরি করে দিয়েছি, আর সেটা বলার পরে তাকে যদি বিজেপি অমিত শাহ মঞ্চে দাঁড়িয়ে বরণ করে দলে ঢুকিয়ে নেন, যে হেমন্ত বিশ্ব শর্মার নামে সিবিআই ছুটছে যে কোনো দিন গ্রেপ্তার হবে, সে যদি বিজেপিতে জয়েন করে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে, এদের উদাহরণ দেখলে, আমাদের রাজ্যে মুকুল রায়ের উদাহরণ দেখলে, শুভেন্দু অধিকারীদের উদাহরণ দেখলে রাজনীতিকে লোকে ব্যবসা মনে করবে না, তার কি মনে করবে? একটা লোক আবার এটা যেরকম একদিকের গল্প, অপরদিকে আমরা কি দেখলাম বাবুল সুপ্রিয় লোক প্রেস কনফারেন্স করে ঘোষণা করছে, জিজ্ঞেস করা হচ্ছে আপনি বিজেপি ছাড়ছেন কেন, মন্ত্রী ডাকেনি বলে, আপনি তৃণমূলে যাচ্ছেন কেন, ওরা মন্ত্রী করবে বলেছে বলে। তো এইটা যদি রাজনীতিবিদদের চেহারা হয়, আর সেইটাকে যদি বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল সেটাকে এন্ডোর্স করে যে আমি ধান্দার জন্য চাকরি বিক্রি করেছি, এটা বলার পরে যদি কোনো একটা দল থেকে গলায় মালা পরিয়ে নিজের দলের নেতা বানিয়ে নেয়, তাহলে রাজনীতিকে লোকে ব্যবসা মনে করবে না তো কি মনে করবেন? সমীর ভট্টাচার্য দেখুন, ব্যক্তিগতভাবে ওনার নিজের দলের প্রতি সততা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু বিজেপির অত্যন্ত খারাপ সময় থেকে পশ্চিমবাংলায় বিজেপি করেছেন। সুতরাং আজকে আমার মনে হয় সমীর ভট্টাচার্যের মতো নেতাদেরও আয়নার সামনে দাঁড়িয়ে এই প্রশ্ন করা উচিত, যে দলকেই প্রশ্ন করা উচিত যে আমরাই বা বিভিন্ন দল কেন এই কালচারকে আমরা প্রশ্রয় দিচ্ছি পশ্চিমবাংলায়।